যে 14 গ্রামে আপনারা এখন আছেন, এই 14 গ্রামে কি আমাদের উপর জুলুম হয়নি? আমাদের শাহাবুদ্দিনকে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। শহীদ শাহাবুদ্দিন একা শুধু শহীদ নাম, এই 14 গ্রামে শহীদের সংখ্যা আরো অনেক। আমাদের শুভপুরের বাগার পুষ্করণীর কৃতি সন্তান কি নাম, আব্দুল আলিম, তার পায়ে ঠেকিয়ে গুলি করা হয়েছে। আব্দুল আলিম এখানে আছে। কিন্তু আপনারা বলুন তো, এই 14 গ্রামে, এই শুভপুরে আমরা কি কোনো আওয়ামী লীগওয়ালার বাড়িতে হামলা করেছি? আমরা ছিলাম সবচেয়ে মাজলুম, কিন্তু আমরা তাদের কারো বাড়িতে হামলা করিনি। অবারিত সুযোগ আমাদের হাতে ছিল, এখনো আছে। থাকার পরেও হামলা না করা, তাদের বিরুদ্ধে কোন রকমের অ্যাকশনে না যাওয়া প্রমাণ করে বাংলাদেশ শুধু জামাত ইসলামীর হাতে নিরাপদ। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ আমাদের অবারিত সুযোগ দিলেন। অগাস্ট বিপ্লব, এটা আসলে বাংলাদেশি কোনো মানুষের কাজ ছিল না, এদেশের কোনো রাজনৈতিক দলের কাজ ছিল না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কাজও ছিল না, এটা সরাসরি আরশের মালিক করেছে। ছাত্ররা ছিল ওসিলা। এই কথাটা আমি অসংখ্য মাহফিলে, প্রোগ্রামে বলেছি বারবার, কারণ এই আন্দোলনের আমিও একজন অংশীদার। ছাত্রদেরকে সাহস জুগিয়েছি, বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের পিছন থেকে সহযোগিতা করেছি, পরামর্শ দিয়েছি। পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর বাড়িতেও যেদিন পালিয়ে যায় 5 তারিখে, সেখানেও আমার 2 বড় সন্তান হাজির হয়েছে। ওই আন্দোলনের অংশীদার হিসাবে বাস্তবতার নিরিখে আমি যা উপলব্ধি করেছি, বলছি সেটা বারবার, সেটা হলো অগাস্টের ঘটনা সরাসরি আল্লাহ ঘটিয়েছেন। ছাত্ররা ছিল শুধুমাত্র ওসিলা। কত মায়ের চোখের পানি আর সে জমা হয়েছে তার কোনো হিসাব নেই। আল্লাহর কত বান্দার আর জি আল্লাহর আকাশে জমা হয়েছে, হিসাব নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের ফরিয়াদ থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না।